তো কাল হলো ছোট্ট লাড্ডু গোপালের জন্মদিন, আর প্রত্যেক বছরের মতো এই বছর কিন্তু সেই জন্মদিন আমরা পালন করব। তাই সেটার জন্য কিছু কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি। তবে যেটা খুব কমন প্রত্যেক বছর লিস্টে যে গিফট থাকে লাড্ডুর জন্য, সেটা কি সেটা বলছি, দাঁড়াও তার আগে একটু খাওয়া দাওয়া হয়ে যাক। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই সেই দোকানে সিঙ্গারা ছিল না, কচুরি পাওয়া যাচ্ছিল। তো ভাবলাম ঠিক আছে, তাহলে কচুরি খাওয়া যাক। তবে কচুরিটা ঠান্ডা হলেও টেস্ট কিন্তু সত্যি ভালো ছিল। আর এদিকে আমি ফোনে কাজ করছিলাম আর কচুরি এনজয় করছিলাম। আমি ভেবেছিলাম কচুরিটাকে হাত দিয়ে ছিঁড়ে ফেলতে পারবো ইজিলি, বাট আমি তখন ব্যাপারটা বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশনে আছে কচুরিটাকে যে আমাকে এত শক্তি সেটার ওপরে অ্যাপ্লাই করতে হবে। যাক, যেরকমই হোক, মানে ঠান্ডা হোক বা চিমড়ে হয়ে যাক, টেস্ট খুব ভালো ছিল খেতে, যাই বলি আর কি। আর এর আগে আমরা ওখান থেকে খেয়েছি, সেই জন্য কালকে বাবা আবার ওখানেই নিয়ে গেল। আর চাটনিটাও বেশ ভালো ছিল। অ্যাকচুয়ালি আমি অনেকদিন পর কচুরি খেলাম। সিঙ্গারা প্রায়ই খাওয়া হয়, বাট কচুরি খুব একটা খাই না। আর খাস্তা কচুরি আমার খুব একটা ভালো লাগে না, বাট এটা খেতে ভালো লাগে। তারপরে অর্ডার করা হয়েছিল চা ছাড়া তো সন্ধ্যেটা একদম ইনকমপ্লিট। চায়ের সাথে চা খাওয়ার কথা ভাবতে ভাবতেই আমার বাবা এই কম্বোটা নিয়ে নিল। কোন কম্বোর কথা বলছি সেটা তো আশা করি দেখতেই পারছো। মোস্টলি আমরা বিজয়া দশমীতেই হয়তো এই কম্বোটা খেয়ে থাকি, বা দশমীর পরে চলতেই থাকে বাড়িতে সবারই, কিন্তু কম বেশি এই কম্বোটা পাওয়া যায়। আর জানি না তোমরা খাও কিনা বা ভালো লাগে কিনা, বাট আমার খুব ভালো লাগে। তারপরে চলে এসেছি আমাদের লাড্ডুর জন্য সেই গিফটটা নিতে, যেটা প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু আমি নেব। সেটা যে লাড্ডুর জন্য একটা সুন্দর জামা। আজ হলো জন্মাষ্টমী, আমি এখন আছি দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাই কিন্তু অলরেডি লাড্ডু দুটোকে স্নান করিয়ে দিয়ে এখন জামা পরাচ্ছে। আমাদের বাড়িতে পুজো হবে সন্ধ্যাবেলা, তাই আমরা চারজনে কিন্তু উপোস করে আছি, আর আমি এখানে চা খেয়ে নিচ্ছি। আর ওদিকে দিদিভাই অলরেডি ছোট্ট লাড্ডু দুটোকে জামা টামা পরিয়ে দিয়েছে। কি সুন্দর মিষ্টি লাগছে, তাই না? দিদিভাই বাড়িতে তো সকালেই এই পুজোটা কমপ্লিট করে ফেলবে, আর এখানে লাড্ডুকে জামাটা পরিয়ে দিচ্ছে। আমার না বেশ লাগে দেখতে যখন এরকম লাড্ডু গোপালকে মাম জামা পরিয়ে দেয়, আমিও তার সাথে পরিয়ে দিই, স্নান করানো হয়। হয়তো এইসব কারণে এই পুজোটা আমার কাছে ভীষণ স্পেশাল আর খুব পছন্দের একটা প্রিয় পুজো বলতে পারো। তো ওদিকে পুজো হয়ে গেল, আর আমি এবার বাড়িতে ফিরবো। আমি বাড়িতে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের লাড্ডু গোপাল। প্রত্যেক বছরের ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে জানবে যে আমাদের লাড্ডু গোপালকে অনেক কিছু দিয়ে স্নান করানো হয়। তো হয়ে গেছে আমাদের লাড্ডু গোপালের স্নানু, আর এবার মা মুছিয়ে দিচ্ছে ভালো করে। আর এই হচ্ছে আমাদের লাড্ডু গোপালের সুন্দর ড্রেস। প্রত্যেক বছর কিন্তু এক এক রকমের ড্রেস পরানো হয়, কখনো পুঁথির কাজ করা, কখনো সুতোর কাজ করা। আর এই বছরে লাড্ডুকে এই ড্রেসটা পরানো হবে। লাড্ডু গোপালের জন্মদিনের আগের দিন মার্কেটে গিয়ে লাড্ডু গোপালের জন্য সব জিনিসপত্র নিয়ে আসার যে আনন্দটা, কেন জানি না আমার ছোটোর থেকে বড্ড প্রিয় একটা কাজ মনে হয়। লাড্ডুকে মনের মতো করে সাজানোর যে আনন্দটা, সেটা আমি আর মাম খুব ভালো করেই ফিল করতে পারি যে কতটা আনন্দ লাগে মনের ভেতরে। লাড্ডুকে এই সুন্দর মালাটা পরিয়ে দেওয়া হলো, আর তার সাথে এই যে সুন্দর চুলটা, খুব সুন্দরভাবে কিন্তু আমরা লাড্ডুকে চেষ্টা করি সাজানোর। যদিও লাড্ডু গোপাল এমনি খুব সুন্দর, আর এই মুকুটটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। কেমন লাগছে আমাদের লাড্ডু গোপালকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে লাড্ডু গোপাল সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই কামনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।